নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। যেই রেসিপিটি এখন অনেকেই খেয়ে থাকবেন, যেটা কি এঁচোড়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে এঁচোড়টিকে ভালো করে ধুয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আপনারাও একটু সেদ্ধ করে দেবেন এবং জলটাকে ফেলে দেবেন, তাহলে যে তিতো ভাবটা থাকে সেটা চলে যায়। দেন এখানে আমরা একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সর্ষের তেলটা নিয়ে নেবেন। দেন এখানে আমরা এবার একটু ফোড়নগুলো দিয়ে নেব, যেগুলো আমাদের তরকারিতে দেওয়ার জন্য। তো প্রথমে আমরা এখানে জিরেটা দিয়ে নিয়েছি, ওই 1/2 টেবিল স্পুন মতো আমরা জিরেটা দিয়েছিলাম। প্রথমে একটু দিয়েছি, পরে আর একটু কম মনে হলো তাই দিয়ে দিলাম। দেন এখানে আমরা গোটা গরম মশলা দেব। তো এই রেসিপিটি খুবই সহজভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। এবং তারপরে আমরা এখানে একটি তেজপাতা দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের। দিয়ে এবার এই মশলা যেটা আমরা ফোড়নটা দিলাম সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলিকে এখানে দিয়ে ভালো করে একটু সটে করে নেব। এবং আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি বেশি ভাজা যাবে না, মোটামুটি যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব। কারণ তারপরে যখন আমরা এঁচোড়টা দিয়ে এটাকে রান্না করব তখন আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আলুগুলিকে আমরা একে একে দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা হয়তো অনেকেই এঁচোড় চিংড়ি খেয়েছেন, তো আমরা এঁচোড় চিংড়িটা এখানে বানাচ্ছি না। এঁচোড় চিংড়ি অবশ্যই আমরা পরের রেসিপিটি দেবো, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এঁচোড়ের তরকারি। তো দেখুন এখানে আমাদের কথা বলতে বলতে আলুটিও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেন এখানে আমরা যে এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাকে এখানে অ্যাড করে দেবো। ব্যাস, আমরা এখানে এটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। লবণ হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমাদের এখানে যেই পরিমাণে আমরা এঁচোড় এবং আলুটি নিয়েছিলাম সেই পরিমাণেই দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। আমরা সেটা ইউজ করিনি, বাট আপনারা অবশ্যই করতে পারেন যদি কালারটা আরও সুন্দর করতে চান তাহলে। দেন এখানে আমরা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা আমরা দিয়েছি এবং এখানে কয়েকটি কাঁচা লঙ্কা আমরা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন অবশ্যই, যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকুই দেবেন। দিয়ে এবার এটাকে আবার আমরা একটু মিলিয়ে নেব, খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। দেন এরপর আমরা পরের স্টেপে যাব। তো দেখুন আমাদের মোটামুটি এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। নিরামিষ যেদিন খাওয়া হয়, আমাদের মেনলি শনিবারে নিরামিষ খাওয়া হয়, তো সেদিনের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। খুব টেস্টি হয় খেতে এবং খুব সহজভাবেই বানানো যায়। শুধু আপনাদের কাছে এঁচোড় আর আলুটুকু থাকলেই হবে, তাছাড়া এক্সট্রা তেমন কিছুই লাগে না, কয়েকটি মাল মশলা থাকলেই হয়ে যায়। তো আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং যেরকম বললাম এটা যেহেতু নিরামিষ, সেজন্য এটার মধ্যে আমরা কোনো মাছ মাংস ইউজ করব না। আপনারা চাইলে অনেকেই এর মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করেন, সেটাও করতে পারেন। দেন দেখুন আমাদের এখানে মোটামুটি ভাজাটা হয়ে এসেছে। আমরা মোটামুটি 5 মিনিট মতো ওটাকে সর্টে করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। এবার আমরা এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। তো জলটা দেওয়ার আগে এখানে আমরা আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো জিরে এবং ধনেকে আমরা পাউডার যেটা, সেটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেক্সট স্টেপে আমরা এবার এখানে জল দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যাতে আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আমাদের এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা ছিল। আলুগুলি যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। বেশি জল আমরা করবো না, মোটামুটি একটু গ্রেভি করব, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য বা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি তো দরকার হয়। তো সেজন্য সেই পরিমাণ মতো আমরা জলটা দিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন অবশ্যই। দেন দেখুন এবার এখানে আর বেশি কিছুই নেই, এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। সেটা আমরা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, কারণ ভিডিওটা নিলে অনেক বড় হয়ে যেত। তো এবার আপনারা দেখুন এখানে খুব ভালোভাবেই ঝোলটা আমাদের ফুটছে। এবং আলুগুলিকে চেক করে নেবেন একবার, যে আলুগুলি ভালো করে সেদ্ধ হয়েছে কি না। একটা আলু আপনারা খুন্তিতে নিয়ে একটু দেখে নেবেন। দেন এখানে আমরা একটু পরিমাণ মতো গুড় দিয়ে নিয়েছি, যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। কিংবা আপনারা গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারেন, আমরা গুড়টাই ইউজ করি বেশি। দেন দেখুন এবার এখানে আমরা লাস্ট স্টেপে প্রায় পৌঁছে গেছি। এখানে আমরা চপড করা কয়েকটা ধনেপাতা রেখেছিলাম, সেই ধনেপাতাটাকে আমরা এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসে, খুব সুন্দর একটা গন্ধ আসে ধনেপাতা দিলে কোনো কিছুর মধ্যেই, যে কোনো তরকারি খুব সুন্দর লাগে খেতে। তো দেন এখানে আমরা গরম মশলাটা দিয়ে দেবো, গরম মশলার পাউডার যেটা, সেটা আমরা বাড়িতেই করে রেখেছিলাম। গরম মশলাটাকে আমরা মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম।
দেন এখানে আমরা একটু ঘি দিয়ে নিয়েছি। গরম মশলা পাউডারটা এবং ঘিটা দিলে আপনারাও নিশ্চয়ই জানবেন যে খুব সুন্দর লাগে, কারণ যে কোনো তরকারিতেই গরম মশলা এবং ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হয়ে যায় আর কি, সেটা নিরামিষ হোক বা আমিষ হোক। তো আমাদের রান্না প্রায় শেষ, দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আমরা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ আমাদের সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দরভাবে। তো এবার আমরা এটাকে ঢেকে খানিকক্ষণ ফুটিয়ে গ্যাসটিকে এবার আমরা বন্ধ করে দিচ্ছি। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। এরকম আরও অনেক রেসিপি আমরা পরবর্তীতে নিয়ে আসবো, সেগুলি দেখার জন্য অবশ্যই যেরকম বললাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।